21শে জুলাই 57,000 টাকা দিতে হবে। পুরো টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর, শাসক দলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার তৃণমূলের। অভিযোগ দায়ের হাবড়া থানায়। মঙ্গলবার ঘটনাটি ঘটে হাবড়া থানার মছলন্দপুর রাজবল্লভপুর এলাকায়। ব্যবসায়ীর অভিযোগ, ব্যবসায়ী রাজনৈতিকভাবে বিজেপিকে সাপোর্ট করে। ট্রান্সপোর্ট ব্যবসা হিসেবে পরিচিত এবং তার গাড়ি থাকায় এলাকার তৃণমূল কর্মীরা 21শে জুলাই উপলক্ষে 5টি গাড়ি চায় তার কাছে, কিন্তু ব্যবসায়ী দিতে রাজি হয় না। গাড়ির পরিবর্তে 57,000 টাকা দাবি করে এলাকার তৃণমূল কর্মীরা। ব্যবসায়ী 47,000 টাকা তাদের অনলাইনের মাধ্যমে টাকা দিয়ে দেয়। আরো টাকা দিতে হবে এই দাবি তুলে ব্যবসায়ীকে এলোপাথারি মারধর করে তারা এবং হুমকি দিতে থাকে পরিবার সহ। ছোট মেয়েকে তাকে নিয়েও তারা হুমকি দেয়। ব্যবসায়ী আতঙ্কিত হয়ে পড়ে, ব্যবসায়ী ও তার পরিবার। ব্যবসায়ীর দাবি, তিনি যদি গাড়ি দিয়ে দেন তাহলে 20 জন তার কর্মচারী কাজ বন্ধ হয়ে যাবে এবং তাদের পরিবারের সমস্যা হবে। এই কথা ভেবেই সে গাড়ি দিতে রাজি হয়নি। 21শে জুলাইতে পরিবর্তে 47,000 টাকা দিয়ে দেয়, কিন্তু সেই টাকাতেও তাদের হবে না, আরো টাকা দিতে হবে। এই দাবি তুলেই তাকে মারধর করে তারা, এমনটাই দাবি আক্রান্ত ব্যবসায়ী। অভিযোগ, স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনার পরে ব্যবসায়ী অসুস্থতা বোধ করলে তার পরিবারের লোকজন নিয়ে আসে তাকে হাবড়া হাসপাতালে। সেখানেই তার প্রাথমিক চিকিৎসা হয় এবং পরবর্তীতে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে ব্যবসায়ী। গোটা ঘটনার তদন্তে হাবড়া থানার পুলিশ। এই নিয়ে আমরা স্থানীয় এক তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলেছিলাম। তিনি ঘটনার কথা অস্বীকার করেন এবং এই ঘটনার সাথে শাসক দল যুক্ত নয় এমনটাই তিনি জানান। তবে তৃণমূলের দাবি, ব্যবসায়িক কারণে দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা হয়। আমাকে খুব মারধর করেছে টিএমসি নেতারা। আপনারা আমার একটু পাশে থাকবেন। আমাকে প্রচুর মারধর করেছে। 21শে জুলাই উপলক্ষে আমার কাছ থেকে 57,000 টাকা চাঁদা চেয়েছে, আমি দিতে অস্বীকার। বাধ্যই আমাকে লাস্টে 47,000 টাকা দিতে হয়েছে। আমি যে এই টাকা নিও না, আমার গাড়ি ছাড়ার টাকা, তারা আমাকে 4,000 টাকা ফেরত দিয়েছে। আমি বিজেপি করি, এর জন্য আমার অপরাধ। আমি এই মসলমকে বিজেপি করি, এই আমার অপরাধ। আমাকে প্রচুর মেরেছে। এই টাকা চেয়েছে কিনু, সে টিএমসি করে। সে টিএমসি এসেছিল 8-10 জন, আমাকে সবাই মেরেছে, প্রচুর মেরেছে। আমার তল পেটে লাথি মেরেছে, আমার বুকি লাথি মেরেছে, কানে চড় মেরেছে, আমার নাক দিয়েও রক্ত বেরিয়েছে। দেখেন, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, আমার ডাক্তারের কাছে যাচ্ছিনি। সে বারবার ফোন করছে, আমার কাছে নাম্বার আছে যে ভাই তোর আমি ডাক্তার দেখাচ্ছি, তুই কেস কাজ করিস নি। আমি পুলিশের কাছেও যাইনি। পুলিশ আমার বাড়ি এসেছিল শুনে। আমি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করে বলছি, আমি কি বিজেপি করা অপরাধ? এই ভারতবর্ষের সনাতন ধর্ম, আমার কি এইটাই অপরাধ? আমি 21শে জুলাই গাড়ি দেবো না, তাই আমাকে 57,000 টাকা চাঁদা দিতে হবে। 57,000 টাকা চাঁদা দিতে হবে, আমি দিইনি। আমাকে মারধর করেছে। তারপরে ভয়তে 47,000 টাকা দিচ্ছি। তারপরে তাদের পা ধরি বলেছি, দাদা আমার গাড়ি ছাড়ার টাকা নেই, আমাকে 4,000 টাকা ফেরত দিয়েছে। আপনারা আমার একটু পাশে থাকুন, আমি কথা বলতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। আমি চাচ্ছি সঠিক বিচার। ঘটনাটা একদমই মিথ্যা কথা। নিতাই ঘোষ হচ্ছে গরু পুষি, 8টা গায়ে আছে, অনেক হয়। একই গ্রামের মণি ঘোষ, রাজবল্লভপুরে বাড়ি। নিতাই ঘোষেরও রাজবল্লভপুর বাড়ি। মণি ঘোষ ওই নিতাই ঘোষকে 50,000 টাকা দিয়ে, দাদন দিয়ে ওখান থেকে দুধটা নিত। আর মাসে মাসে যে টাকাটা হয় সেই টাকাটা প্রতি মাসে ক্লিয়ার। অগ্রিম দাদন দেওয়া আছে। আজকে সকালবেলা দুধ নিতে যায় মণি ঘোষ। মণি ঘোষ গত মাসে নিতাই ঘোষ 15,000 টাকা দিয়ে আসে, গত মাসের টাকা। নিতাই ঘোষ অস্বীকার করে। মণি ঘোষ খাতা দেখায়, তখন নিতাই মত্ত অবস্থায় ছিল, প্রচণ্ড মত্ত। প্রতিদিনই প্রায় উচ্ছৃঙ্খল আচরণ করে নিতাই ঘোষ। রাজুলুর গ্রামের সবাই জানে। মণি ঘোষের খাতা ছিঁড়ে ফেলে, মণি ঘোষের দুধের ক্যান উল্টে দেয়, মণি ঘোষকে বালতি দিয়ে মারধর করে। তখন মণি ঘোষ বাজারে এসে জানানোর ফলে মণি ঘোষকে বাজারে লোক গিয়ে নিতাই ঘোষকে বাজারে এনে ওই 50,000 টাকা যেটা দাদন দেওয়া ছিল সেই টাকাটা উদ্ধার করে। ঠিক আছে, দুধ দিতে হবে না, তুই তাহলে দাদনের টাকাটা ওকে ফেরত দে। মণি ঘোষ ভার্সেস নিতাই ঘোষ, একজন দুধ বিক্রেতা আর একজন দুধ সংগ্রহকারী ঘোষ। এই দুজনের মধ্যে গন্ডগোল, একই গ্রামে। এর মধ্যে কোনো রাজনীতির সম্পর্কই নেই। এটা কোনো রাজনীতির ব্যাপার না, একটা ব্যবসায়িক গন্ডগোল।